এখন আজকে আমাদের আলোচনা বস্তু হলো যে প্লান্টস অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর। গত ক্লাসে আমি তোমাদেরকে বলছিলাম যে অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর কারা, যে আমরা কিছু কিছু খাবার আমরা আসলে গ্রহণ করে থাকি, কিন্তু সেগুলো আমাদের শরীরের জন্য কি না, ভালো না। ভালো না হলেও আমরা ইচ্ছাকৃত ভাবে হোক বা অনিচ্ছাকৃত ভাবে হোক সেই খাদ্যগুলোকে গ্রহণ করে থাকি। এবং এই যে খাদ্যগুলোকে আমরা গ্রহণ করে থাকি, এগুলো আমাদের শরীরের জন্য কি হয়, ক্ষতি করে। এই এই জিনিসগুলোকে আমরা বলতেছিলাম অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর। এর মধ্যে একটা হলো ট্যানিন। ট্যানিন কাকে বলে যদি আমরা বলি, tannin are polyphenolic substances with various molecular weight with a variable complexity that have the ability to bind proteins in aqueous solution। তার মানে আমরা যদি ট্যানিন কাকে বলে, ট্যানিন হলো অ্যাকুয়াস সলিউশন, পানির উপস্থিতিতে প্রোটিনের সঙ্গে বাইন্ড করে, এটাকে বলে ট্যানিন। ট্যানিনের বৈশিষ্ট্য হলো পলিফেনলিক কম্পাউন্ড যা অ্যাকুয়াস সলিউশনে প্রোটিনের সঙ্গে বাউন্ড করতে পারে। আমরা অনেক সময় ভাই ভাই জিজ্ঞেস করি ট্যানিন কাকে বলে, তোমরা বলতে পারো না। এবং এই ট্যানিন নিয়ে তোমরা ভবিষ্যতেও কাজ করো। এই যে একটু আগে তোমাদের সঙ্গে যখন কথা বলছিলাম, আমাকে ম্যাডাম ফোন দিল, ওনার ট্যানিন দরকার। তো এই যে বলতেছি, ট্যানিন আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান। There are multiple phenolic hydroxy groups led to the formation of complexity primarily with protein and to a lesser extent with metal ion, amino acid and polysaccharide। আমরা যদি ট্যানিনের সংকেত দেখি, এখানে অনেকগুলো কি থাকে, ফেনোলিক হাইড্রক্সিল গ্রুপ থাকে। এবং এই জন্য এই হাইড্রক্সিল গ্রুপই প্রোটিনের সঙ্গে, মেটাল অ্যামাইনের সঙ্গে, অ্যামাইনো অ্যাসিড ও পলিস্যাকারাইডের সঙ্গে যুক্ত হইতে পারে এবং যুক্ত হয়ে বাইন্ড করে। তো ট্যানিন হলো দুই ধরনের, একটা হলো হাইড্রোলাইজেবল ট্যানিন এবং একটা হলো কনডেন্স ট্যানিন। তো মোস্ট হাইড্রোজেবল ট্যানিন যেটা, এর মাঝখানে থাকে কি, মাঝখানে থাকে হলো একটা তোমার কার্বোহাইড্রেট সেন্ট্রাল কোর হিসেবে থাকে। তোমাদের যারা বাইরে কে ছেলে আছে তাদেরকে আমরা সংকেত সহ দেখাবো একদিন, যখন আমরা রুমিনেন্টে পড়াবো তখন আমরা ডিটেলস আলোচনা করবো। তো হাইড্রোলাইজেবল যে ট্যানিন যেটা, এটা হাইড্রোলাইসিস করলে কার্বোহাইড্রেট পাওয়া যায়, ঠিক আছে। আর হাইড্রোলাইজেবল ট্যানিন পাওয়া যায় হলো বিভিন্ন ফ্রুটের পড এবং প্লান্ট গল, অর্থাৎ যে ইয়ের যে বোটা, বোটায় পাওয়া যায়। এবং এই যে ট্যানিন যেটা আছে, এই ট্যানিন, আমরা যে হাইড্রোলাইজেবল ট্যানিন যেটা, এটা খুবই ক্ষতিকারক, তিতা স্বাদ। এবং এটা এই যে ধূসরার মধ্যে পাওয়া যায়, মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে, এমনকি বিষ খেলে মারাও যেতে পারে। তো কনডেন্স ট্যানিন যেটা, এইটা অল্প মাত্রায় মানুষ খাইতে পারে, কিন্তু বেশি মাত্রায় খাইলে এটা সমস্যা। তাহলে এখন আমরা যদি এটা কোথায় পাওয়া যায়, আমি সংক্ষেপে বলবো, পুরোটা আমি পড়বো না। যে ট্যানিনস আর ডিস্ট্রিবিউটেড ইন স্পেসিস থ্রুআউট দ্য প্লান্ট কিংডম। প্লান্টের আমি বললাম যে কোথায় পাওয়া যায়। এই যে প্লান্ট কেন এই ট্যানিন তৈরি করে, প্লান্ট তার নিজের বেঁচে থাকার জন্য যখন ট্যানিন বেশি থাকে, তখন গরু ছাগল বা অন্য কোনো গাছ, অন্য কোনো প্রাণী তাকে কি করতে পারে না, আক্রমণ করতে পারে না। তার জন্য অন্য আক্রমণ থেকে রক্ষা করার জন্য সে এটাকে কি করে, এটাকে রক্ষা করে। ট্যানিন পাওয়া যায় একটা, দেখো, ট্যানিনস আর ফাউন্ড ইন লিফ, বার্ড, সিড, রুট অ্যান্ড স্টেম টিস্যুস। তার মানে পাতায় পাওয়া যায়, ভুট্টায় পাওয়া যায়, সিডে পাওয়া যায়, রুটে পাওয়া যায়, স্টেমেও পাওয়া যায়। An example of the location of the tannin in the stem tissue is that they are often found in the growth areas of trees, such as the secondary phloem, xylem, and the layer between the cortex and epidermis। আমরা কোথায় পাওয়া যায়, এখানে আমরা দেখলাম tannin may help regulate the growth of these tissues, ঠিক আছে। There may be loss in the viability of still another tannin in plant due to birds, pests, and other। কথা শোনা যায়? কথা শোনা যাচ্ছে? জি স্যার, এখন শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, ঠিক আছে। তো তাইলে যেটা বললাম, যে লিচু গাছের পাতা, লিচু গাছের লিচু গাছের পাতা তো লোকজন কেউ খায় না। না খাওয়ার কারণটা কি? কারণ লিচু গাছের পাতায় অনেক কি থাকে, তোমার ওই যে ট্যানিন থাকে, এবং তোমার দেখবা তিতা স্বাদ। এবং লিচু গাছের যে ছোলা, সেটাও তিতা স্বাদ, যার জন্য এটাও কিন্তু একটা। হ্যালো। তো যার জন্য লিচু বেশি, খুব বেশি খাওয়া ঠিক না। এই সামনে আমাদের গ্রীষ্ম মৌসুম আসবে, লিচু খাও, আসলে এখন লিচুতে ট্যানিন পাওয়া যায়, অল্প খাওয়া যায়, বেশি খাওয়া যায় না। লিচুর পাতা আমরা কেউ খাই না, গরু ছাগল কেউ খায় না, যার কারণে এটা তিতা স্বাদ, এবং এর মধ্যে প্রচুর কি থাকে, ট্যানিন থাকে।
স্যার আপনার কথা শোনা যাচ্ছে না স্যার। ঠিক আছে। তো ওই যে বলতেছিলাম যে ইয়ে আর কি বলে, ওই যে কনডেন্স, আমরা যে ট্যানিনের কথা, যে লিচু গাছের মধ্যে ট্যানিন থাকে, তো ট্যানিন নিউট্রিশনাল যেটা আমরা আলোচনা করবো, এর ভালো কি আছে। ট্যানিন হ্যাভ ট্র্যাডিশনালি বিন কনসিডার্ড অ্যান্টি নিউট্রিশনাল, এটা বললাম অ্যান্টি নিউট্রিশনাল, নাও নোন দ্যাট দে আর বেনিফিশিয়াল আর অ্যান্টি নিউট্রিশনাল প্রপার্টিজ ডিপেন্ড অন দ্য কেমিক্যাল স্ট্রাকচার অ্যান্ড ডোজেস। যদিও ট্যানিনকে আমরা বলা হচ্ছে যে অ্যান্টি নিউট্রিশনাল, কিন্তু তার মধ্যে কিছু নিউট্রিশনাল ফ্যাক্টরও আছে। The new technology used to analyze molecular and chemical structures have shown a diversion into condensed and hydrolyzed tannin is far too simple. Researchers have demonstrated the products containing chestnut tannin in at low doses in a diet can be beneficial. যেটা বলতেছিলাম যে আমরা ট্যানিন একটু আগে আলোচনা করলাম, দুই ধরনের ট্যানিন, কনডেন্স ট্যানিন এবং হাইড্রোলাইজেবল ট্যানিন। হাইড্রোলাইজেবল ট্যানিন কোনো অবস্থায় খাওয়া যাবে না। কনডেন্স ট্যানিন যদি হয়, লো ডোজ যদি হয়, অল্প মাত্রায় আমরা খাইতে পারি, যেমন 0.5 থেকে 0.2% যদি খাওয়ার মধ্যে থাকে তাহলে আমরা খাইতে পারি, এর বেশি হইলে আমরা খাইতে পারি না। পাওয়া যায় কোথায় ট্যানিন? যেমন কফিতে পাওয়া যায়, প্রেজেন্স অফ সলুবল কনডেন্স ট্যানিন ইন কফি, পালপাস কম্পাউন্ড 1%। ফ্রুট জুস, বিভিন্ন ফ্রুট জুসে, although citrus fruit do not themselves contain tannin, বিভিন্ন ফ্রুট জুস, আপেল জুস, গ্রেপ জুস, বেরি জুস, তারপর লিচু জুস যদি বলো, তার মধ্যে পাওয়া যায়। Sometimes tannin are even added to juices and ciders to create a more acidic feel to the taste, আমাদের একটা ভালো একটা টেস্ট লাগে, তাই না? এবং এইগুলো তারা কেন করে? জীবাণু থেকে রক্ষা করার জন্য। এবং ফুড আইটেম যার মধ্যে ট্যানিন পাওয়া যায়, তার মধ্যে একটা দেখো যে পমেগ্রেনেট, যেটা আমরা বেদানা বলে বা ডালিম বলে, এর মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণ কি থাকে, তোমার এই থাকে কি বলে ট্যানিন থাকে, প্রায় 6% পাওয়া যায়। বাদাম, হ্যাজেলনাট, ওয়ালনাট, পিকান, অ্যালমন্ড, বিভিন্ন বাদামের মধ্যে তোমার প্রচুর কি থাকে, ট্যানিন থাকে। আর মশলা, মশলা সবচেয়ে বেশি যে ট্যানিনটা থাকে সেটা হলো ক্লোভ। ক্লোভ হলো লবঙ্গ। এবং এই যে স্পাইসের মধ্যে তোমার থাকার কারণে, তোমাদের একটু আগে বলছিলাম যে তারা জীবাণুকে ধ্বংস করে। এই জন্য তুমি দেখবা কারো দাঁতে ব্যথা হইলে দাঁতের মধ্যে লবঙ্গ দিয়ে রাখে, কারণ এই জীবাণুকে মারার জন্য। এইগুলো হলো জীবাণু মারার একটা। কোনো কোনো প্রশ্ন মেসেজ দিচ্ছিল সেই জুনিয়র। হুম, কি সমস্যা? তারপর আমাদের চকলেট যেটা আছে, চকলেটেও চকলেট ইরিটেশন, কিডনিতে সমস্যা হতে পারে। লিভার ড্যামেজ, ইরিটেশন অফ দ্য স্টোমাক অ্যান্ড গ্যাস্ট্রিনাল পেইন, তোমার কি হতে পারে, পেটে ব্যথা হতে পারে। উইথ দি এক্সেপশন অফ টি, লং টার্ম অর এক্সেসিভ ইউজ অফ হার্বস কন্টেনিং হাই কনসাম ইজ নট রিকমেন্ডেড। বিশাল চা ছাড়া অন্য কোনো জিনিস, চাও বেশি খাওয়া ভালো না, 2-1 কাপ চা খাওয়া অসুবিধা নেই, বেশি চা খাওয়া শরীরের জন্য ভালো। এই কোরিলেশন হ্যাজ মেড বিটুইন ইসোফেগাল আর ন্যাসাল ক্যান্সার, বেশি খাইলে তোমার ইসোফেগাল ও ন্যাসাল ক্যান্সার হতে পারে ইন হিউম্যান। And regular consumption of certain herbs with high ট্যানিন কন্টেন্ট, যদি ট্যানিন কন্টেন্ট খাওয়া বেশি খাও তাহলে তোমার এই সমস্যা হতে পারে। মেনি প্লান্টস এমপ্লয় ট্যানিন টু ডিটার এনিমেল, এই কথাটা আমি আগেই বলতেছিলাম যে এটা তো আসলে ট্যানিন প্লান্ট তৈরি করে হলো তার ইয়ে থেকে দূরে রাখার জন্য। কাকে? ওই যে তার যে ক্ষতিকারক যে ইয়ে আছে, গরু ছাগল বা যেগুলো তাকে ধ্বংস করে, এগুলো থেকে দূরে রাখার জন্য তারা কি করে, এই ট্যানিনটা তৈরি করে। তার জন্য ট্যানিনটা তোমাকে একটু আগে বলছি, ইভেন ইউজুয়ালি ফাইন্ড বিটার টেস্ট, স্বাদ হলো তিতার স্বাদ যুক্ত, কন্টেনিং হাই অ্যামাউন্টস অফ ট্যানিন, আনপালাটেবল। তিতার স্বাদ, যেমন তুমি যদি লিচু খাও, লিচু যদি সোবরা খাইতে চাও হতে পারে তিতার স্বাদ, মানুষ খাইতে পারে না, আনপালাটেবল, স্বাদও ভালো না এবং বেশি খাওয়াটাও ভালো না। মেটাল চিলেশন, এই তুমি যদি ট্যানিন বেশি খাও
তাহলে কি হবে, সে চিলেশন, চিলেশন মানে এই যে নখের মতন, নখের মতন বিভিন্ন মেটাল আয়নকে সে যুক্ত করে ফেলে। যুক্ত আয়রন, মিনারেল, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, কপার, এগুলো সব যুক্ত হয়ে ফেলে, যার জন্য তোমার অ্যাভেলেবিলিটি কমে যায়। তুমি যদি বেশি খাও, ওই যে বাদাম বেশি খাও, বাদাম খাওয়া ভালো। এখন তুমি সফরে যাচ্ছ, মনে করো বাড়ি যাচ্ছ, বা আমি এখন বাড়ি যাচ্ছি, লম্বা সময় 12-13 ঘন্টা সফর, বাদাম কিনলাম, আর কিছুক্ষণ পর পরই গেলে বাদাম খাই গেলাম, ভাত খেলাম না, কিছু খেলাম না, খালি বাদাম খাই গেলাম। তাহলে কি হবে, তখন মেটাল চিরেশন হঠাৎ করে দেখা যাচ্ছে যে কোমরে ব্যথা বা ইসে ব্যথা শুরু হতে পারে। কারণটা কি? কারণ এই ট্যানিন গুলো চিরেটিং এজেন্ট হিসেবে কাজ করে। তো এখন এই যে ট্যানিন শব্দটা আসছে, ট্যানিন বেশি পাওয়া যায় যে ওক গাছের বার্কে, মিমোসা, বিভিন্ন গাছের বার্ক, বার্ক মানে তোমার কি, যেটা আমরা কি বলে এটাকে, গাছের বাকল, বাকলে পাওয়া যায়। এটা এই চামড়া শিল্পে প্রচুর ব্যবহার করা হয় ট্যানিন। ট্যানিন যেহেতু চামড়া শিল্পে ব্যবহার করা হয়, এই চামড়া শিল্প থেকেই, ট্যানারি থেকেই নাম আসছে হইলো ট্যানিন। যার জন্য এটা অল্প খাওয়া ভালো। লবঙ্গ আমরা অল্প খাই, আমরা খাবার হিসাবে রাখতে পারি। মেডিসিনাল ইউজ আছে, পটেনশিয়াল ইউজ আছে, যেহেতু এটা হিসাবে use করে। তুমি খাবার সংরক্ষণ করার জন্য তুমি ধরো একটা গোস্ত এমনি রেখে দিলা, আর মশলা দিয়ে মিশাই রাখলা, দেখা যাবে যে যে মশলা দিয়ে মিশাই রাখছো। এবার তো তুমি জয়েনের সময় যে ছবি আসছে না, আমি ছবির সময় আমার স্যারের সামনে তো বাচ্চারা চলে গেছে, যাই হোক, তুমি যেমন ঢুকছে এটা তার বুঝছেন পাকিস্তান এই, কে কথা বলতেছে তো? আমার আইডিয়া সব। মিউট করে ফেলো। আচ্ছা, তো এটা আমরা বলতেছিলাম যে ট্যানিন, ট্যানিন হলো কি হচ্ছে, আমাদের যে খাবারের মধ্যে যদি আমি মশলার সঙ্গে আমি যদি মিশাই, কি মিশাই, ওই আমরা যদি খাবারের সঙ্গে মশলা মিশাই, দারচিনি, লবঙ্গ, এলাচ, তাহলে সে অনেকদিন রক্ষা পায়। কারণ কি, ব্যাকটেরিয়া সহজে আক্রমণ, ব্যাকটেরিয়া বা ক্ষতিকারক মাইক্রো অর্গানিজম গ্রো করতে পারে না। তার মানে বোঝা গেল হচ্ছে তার কিছু ভালো গুণ আছে। তাহলে আমাদের ট্যানিনের আলোচনা শেষ। কি ব্যাপারে আসলাম? কি একটা আছে। তোমাদের কারা জানো যে কি, কি বলে, আনমিউট করে শব্দ সমস্যা হচ্ছে। নেক্সট এখন আমরা আলোচনা করবো ক্যানাবিস। ক্যানাবিসের বাংলা কি? গাঁজা। ক্যানাবিস ইজ এ ড্রাগ প্রডিউস ফ্রম দ্য ক্যানাবিস স্যাটিভা, ক্যানাবিস স্যাটিভা থেকে এটা তৈরি হয়। এবং এটা ক্যানাবিস ইন্ডিকা প্লান্ট, এটা ভারতীয় উপমহাদেশে বেশি পাওয়া যায়। ঠিক আছে, এবং এটা ড্রাগ হিসাবে ব্যবহার করা হয়। এবং পৃথিবীতে যতগুলো আছে, ড্রাগ এবং নিষিদ্ধ ড্রাগ যেগুলো আছে, এই নিষিদ্ধ ড্রাগের মধ্যে সবচেয়ে বেশি পপুলার সেটা হইলো কি, ক্যানাবিস। একটা লোক গাঁজা খাইছে, ক্যানাবিস গাঁজা খাইছে কিনা বোঝার উপায় কি? এই দেখো চোখ, দেখো চোখ লাল হয়ে গেছে, তারপরে ডিকেজিং ইন্টারভিউ, চোখ ছোট ছোট হয়ে যাবে, দেখতে পাবে না। কি করতে পারলে ভালো হইতো, আমি যদি তোমাদেরকে দেখাইতে পারতাম, দেখাইতে পারতাম। মুখ শুকাই যাবে, ঠিক আছে, তারপর ঘুম ঘুম ভাব, কথা স্পষ্ট বলতে পারবে না, হাত পা হয়ে যাবে, মাসের রিলাক্সেশন হতে পারবে না, পরীক্ষা খাতায় লিখতে পারবে না, দেখবে যে কলমে ধরতে পারবে না ঠিক মতন। ঠিক আছে, মাসের রিল্যাক্সেশন থাকবে, হার্ট বিট খুব বেশি থাকবে, স্কিন সেন্সেশন, একটু ঠান্ডা হইলেই ও শীত লাগতেছে, এই এসি ফ্যানটা বন্ধ করে দেন, গরম হইলে এই গরম লাগতেছে। এবং তার টাকার দরকার পড়বে, রাত্রে সে সকালে কি করতে পারবে না, মানে তাড়াতাড়ি ঘুমাইতে পারবে না, ঘুম থেকে উঠতে তার দেরি হবে। আর যেহেতু তার টাকার দরকার পড়বে, তো আর যদি রুমে কেউ থাকি থাকে, দেখা যাবে হঠাৎ কথা নাই বার্তা নাই, তোমার আলমারি ভেঙে, তোমার ট্রাঙ্ক ভেঙে সে কি করবে, টাকা নিয়ে যাবে। বড় ভাই কি লাগে শার্ট পাঞ্জাবি কি? আমি তো বলার নয় গিলা নিয়ে বুঝতেছি না। তোমাদের মনে হচ্ছে কেউ গাঁজা খাইছে কিনা, গাঁজা খায় ক্লাস করতেছে মনে হচ্ছে যে। গাঁজাখোরের আর কি কি বৈশিষ্ট্য আছে দেখো। যখন কেউ গাঁজা খাবে, ক্যানাবাস ইজ মোস্টলি ইউজড অ্যাজ ইলিগাল স্টিক ড্রাগ ফর রিল্যাক্সিং প্রপার্টি। তার একটা ঘুম ঘুম ভাব থাকে থাকে, এবং সে তখন প্রকেটিভ হবে,
কথা বলবে, কি কথা বলবে তার ঠিক নাই। সে হঠাৎ করে কথা নাই, ও হঠাৎ যে খাই সে আমার মায়ের পেটের ভাই, এরকম কথা বলবে। হঠাৎ করে মুসা বলেছেন, ঈসা বলেছেন, অথচ মুসার সঙ্গে ঈসার কোথায় দেখা হলো কত বছর পরে, ধর্মীয় কথাবার্তা বলা শুরু করে। এবং এই জন্য যখন আমার উল্টাপাল্টা কথা বলে তখন কি বলে, "ধ্যাৎ, চুপ করো, সব গাঁজাখুরি গল্প শুরু করছে।" এই যে বলে যে গাঁজাখুরি গল্প, এ বলার উদ্দেশ্য কি? যখন গাঁজা খায় তখন তার মধ্যে একটা ফিলিং চলে আসে, সে নিজেকে বা রাজা ভাবে, বিরাট বড় কিছু সে ভাবতে থাকবে যে আমি বিরাট বড় কিছু হয়ে গেছি। যে ক্যানাবিস একজন নীল সিলকি, তার ধরো দুশ্চিন্তা, কোন দুশ্চিন্তা থাকবে না তার মধ্যে। যখন গাঁজা খাওয়ার পরে দুশ্চিন্তা, ক্লাস পরীক্ষা কোনো কিছু আসবে না, সে একটা রিল্যাক্স ভাব, হ্যাঁ, হ্যাজ মাইল্ড হলোজিনেশন, তার কল্পনা হইতে থাকবে যে আমি রাজা। ইফেক্ট কজিং এ ডিস্টরশন অফ রিয়ালিটি, বাস্তবতা বিবর্জিত চিন্তা থাকবে। মেক সাম পিপল মোর অ্যানিমেটেড, তার আচরণ আচরণ পশুর মতন হয়ে যাবে। কিন্তু তোমরা দেখছো রাজনৈতিক সময় হঠাৎ কথা নেই বাধা নেই, এই বেরো ঘর থেকে, এটা চুল ধরে টানিয়ে তাকে মারতেছে মারতেছে। কারণ কি? কারণ হইলো সে হইলো ওই যে গাঁজা খাই ফেলছে বা সিগারেট খাইছে, আর সিগারেট খাইবে একই অবস্থা, অ্যানিমেটেড আচরণ হবে। সে মানুষকে মারতে ধরতে কোনো দয়া হবে না। রিলিজ ইনহিবিশন, মেকিং পিপল টকেটিভ এন্ড গিগলি, যে কথা বলতেছে গাঁজা করি গল্প, কি কথা বলতেছে কি হয় না, নাউজিয়া, একটু শ্বাসকষ্ট হয়, হ্যাঁ, আর হাংরি, কয়টা হয় নেক্সট আদার, হাংরি হয়, অর্থাৎ কিন্তু তার অরুচি, খাওয়ার অরুচি থাকে, অল্প অল্প খাইতে চাবে, সবসময় খাইতে চাবে, আবার খাওয়া খাইতে বেশি ভালো খাবার তার ভালো লাগবে না। এবং এই যে ইয়ের গাঁজা খাইলে কি কি হেলথ রিস্ক আছে, দ্য ইনক্রিজিং এভিডেন্স দ্যাট ক্যানাবিস ইউজ ইজ লিঙ্ক টু এ নাম্বার অফ হেলথ রিস্ক, অনেক হেলথ রিস্ক আছে। ইট ড্যামেজ দ্য অ্যাবিলিটি টু কনসেন্ট্রেশন, সে যে মনোযোগ, কোনো কাজে মনোযোগ দেবে, লেখাপড়া করবে, ভালো করবে, সে মনোযোগ তার থাকবে না। ডিক্রিজ মোটিভেশন, তাকে যতই বলো না কেন যে আমাদের সাবজেক্ট পড়া দরকার, আমাদের ইউনিভার্সিটি ভালো পড়াশোনা করা দরকার, ভালো চাকরি, না এইসব করে কোনো লাভ নাই, তার কোনো মোটিভেশন নেই, পড়াশোনা কোনো লাভ। মোর দ্য লোকেশন ইউজ ইন টিনেজার এন্ড এফেক্টেড সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট, আমাদের টিনেজার যারা, টিনেজার টিনেজার না, তোমাদের বয়সেও অনেক লোকের গাঁজা টাজা খায় এই সমস্ত চিন্তা ভাবনা মাথার মধ্যে চলে আসে। ইউজার্স ক্যান বিকাম অ্যানাক্সিয়াস, দুশ্চিন্তা বাড়ে, সাসপিশাস, আচরণ সন্দেহজনক, এই যে চুরি করতে হবে, তার টাকা লাগবে, কি করবে, তোমার আলমারি ভাঙবে, তোমার ই করবে, ইভেন প্যারানয়েড, আর এই যে ব্যথা ব্যথা পাচ্ছে না। হেভি ইউজ ইনক্রিজ দ্য রিস্ক অফ সিরিয়াস সাইকেটিক ইলনেস, তার যদি গাঁজা বেশি খেতে থাকে তার সাইকেটিক ইলনেস দেখা যাবে। কিসে? কে গিগলিং করতেছে? আস্তে আস্তে কথা বলতেছে, মনে হচ্ছে গাঁজা খাইছে। যদি গাঁজা খেলে আস্তে আস্তে কথা বলবে, কথা বোঝা যাবে না। উদাহরণ দিয়ে দেখাচ্ছে একজন। Users of stronger and increasing more available of cannabis are 7 times more likely to develop psychotic illness. তোমার যারা গাঁজা খায় না তার থেকে সাইকেটিক ইলনেস, সিজোফ্রেনিয়া, মানসিক রোগী সংখ্যা বাড়ে কখন, যখন গাঁজা খায়, and do not using cannabis or using more time. Cannabis also interferes with coordination, causing problems with balance, হাঁটতে পারে না, ধাস করে পড়ে যাচ্ছে, হাঁট, গাড়ি ড্রাইভ করতে পারে না, চিকন সোজা হয়ে দাঁড়াইতে পারে না, গাঁজা করতে এরকম সমস্যা। তুমি দেখবা ঢুকতেছে বিয়ের মধ্যে, সে দেখলাম, স্যার আমি তো বায়োকেমিস্ট্রিতে পাস করতে, সে যে কথা যে সুন্দরভাবে বলবে, কথা সুন্দরভাবে বলতে পারছে না, একটা চোখ গুমু ভাব, এই একটা ভাব থাকে। There are other side effects of the drug, but they very considerably are less predictable, partly because cannabis has more than 400 active ingredients. এই গাঁজার মধ্যে প্রায় 400 অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট বাড়ে। তার মধ্যে কি হয়, হার্টের সমস্যা হয়, ইনক্রিজড হার্ট রেট বেড়ে যায়, ব্লাড প্রেশার বেড়ে যায়, ড্যামেজ অফ ফার্টিলিটি, বাচ্চা হয় না। People who smoke cannabis are also exposed to the toxic chemicals in tobacco smoke. যারা, দেখা যাচ্ছে যারা সিগারেট যারা বেশি খায় তাদের মধ্যেই কিন্তু গাঁজা খাওয়ার প্রবণতা বাড়ে। এবং এই দুইটাই একসঙ্গে মানুষ খাইতেছে, যারা খায় তারা এই দুইটা একসঙ্গে খায়। People may become dependent on cannabis and find it difficult to stop using it. এবং গাঁজা খাওয়া যখন শুরু করে তখন এটা বন্ধ করা খুব কঠিন হয়ে পড়ে। Expressing unpleasant withdrawal symptoms if they stop, as cravings, hesitation, mood changes, appetite disturbance and other symptoms. কি হবে, যদি তাকে গাঁজা খাওয়ার অভ্যাস তৈরি করে, এই আনমিউট করে নাও, যখন সে গাঁজা খাওয়া শুরু করবে তার কি হবে, তার তোমার ওই যে ডিফিকাল্ট থামাইতে সমস্যা, ইরিটেশন, রাগ বেড়ে যাবে, মুড চেঞ্জ হয়ে যাবে, স্লিপি প্রবলেম, ঘুমের সমস্যা, খাওয়ার সমস্যা, আবার
উপসংহারে আমরা বলতে পারি যে ইট ইজ এ পটেনশিয়াল ডেঞ্জারাস সাবস্টেন্স দ্যাট ক্যান অ্যাকচুয়ালি ড্যামেজ হেলথ। এটা আসলে শরীরের জন্য মারাত্মক ক্ষতি করে। সিগারেট দুই ধরনের জিনিস আছে, একটা হলো স্মোকিং। স্মোকিং যেটা সিগারেট খাই আমরা, যেটা ধূমপান করি বলি। আরেকটা হলো সিগারেট খায় না কিন্তু তামাক, তামাকের মধ্যে একটা কম্পাউন্ড আছে নিকোটিন। এবং ওই যে সেদিন তোমাদেরকে ভাই ভাই জিজ্ঞেস করছিলাম যে অ্যালকালয়েড কি, যে অ্যালকালয়েড নাইট্রোজেন থাকে। হ্যাঁ, অ্যালকালয়েড, নিকোটিন আছে, মরফিন আছে, এরকম কিন্তু মজার ব্যাপার হলো আমাদের কোনো একজন ছাত্রকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি কি অ্যালকালয়েড খাও, সে বললো খায়। নিয়মিত খাও, বললো হ্যাঁ খায়। যে কোনো দুইটা অ্যালকালয়েডের উদাহরণ দাও। সে উদাহরণ দিল নিকোটিন আর মরফিন। মরফিন থাকে হেরোইনের মধ্যে, আর নিকোটিন থাকে সিগারেটের মধ্যে। সে যেটা খায় সেটার উদাহরণ দিতে পারতো, তা না দিয়ে সেই। আর তাকে বললাম যে গাঁজা খায়, সে কি হয়, সে বলল তাদেরকে বলে সিদ্ধি। ঠিক আছে, তার নাম আর আমি দিচ্ছি না এখানে। যাই হোক, তো তোমরা দেখতেছো যে নিকোটিন, নিকোটিন কোথায় পাওয়া যায়? তামাকের মধ্যে পাওয়া যায়। আমাদের অনেক লোক, আমরা মনে করি যে আমরা ই খাই না, আমি সিগারেট খাই না, কি খাই? পান খাই। আর পানের মধ্যে কি নেই? জর্দা। আর পানের মধ্যে যখন জর্দা নেই, এই জর্দাটা হইলো নিকোটিন। কি তামাক, তোমার যেটা ইয়ের যে তামাক, যেটা কি বলে ওই সিগারেট, সে তো ধোয়া, কিছু খাচ্ছে, কিছু বের হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। আর যে জর্দা খাচ্ছে, সে তো তোমার এই পুরা তামাকটা নিচ্ছে। এবং এই যে এই তখন তোমার যখন খাচ্ছে, তখন তার কি স্ট্রোক, ইম্পর্টেন্স, হার্ট ডিজিজ, স্ট্রোক হতে পারে, হার্ট ডিজিজ হতে পারে। ইম্পর্টেন্স নিয়ে আমি পরে আলোচনা করবো, সিগারেট নিয়ে তখন আমরা দেখাবো। অ্যাড্রিনালিন রিলিজ তার বেড়ে যায়, উত্তেজনা বাড়ে, ব্লাড প্রেশার বাড়ে, হার্ট রেট বাড়ে, ফ্রি ফ্যাটি অ্যাসিড বেড়ে যায়, নিকোটিন গান। এবং এটার কারণে কি হচ্ছে, এই নিকোটিনের কারণে তোমার প্রচুর ক্যান্সার, আমাদের এই যে বাড়তে থাকে, ক্যান্সার বাড়তে থাকে। এবং এই যে আমাদের এই বাংলাদেশে এখন কিন্তু ক্যান্সার অনেক বেড়ে যাচ্ছে, বিশেষ করে মহিলাদের মুখের ক্যান্সার, ডায়াজেস্টিভ সিস্টেমের ক্যান্সার, পুরা সে মুখ, এমনকি কোলন ক্যান্সার, বিভিন্ন ডায়াজেস্টিভ সিস্টেম ক্যান্সার। এই ক্যান্সারের একটা মেন কারণ হইলো আমরা কি খাই। একটা তো হইলো পানের সঙ্গে সুপারি খাই, সুপারি থেকে গত ক্লাসে পড়াইছি আফলাটক্সিন আসতে পারে। আরেকটা কি হইতে পারে, আরেকটা হলো ইয়ে থেকে যে জর্দা খাই, পানের সঙ্গে জর্দা খায়। বুড়া মহিলা, ধার্মিক মহিলা, পর্দা করে, ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু তার পান খাইতে হবে, আর পানের সঙ্গে কি খাইতে হবে? জর্দা খাইতে হবে। নেশা হয়ে যাচ্ছে। আর এই যে নেশার দ্রব্য যখন খাচ্ছে, নিকোটিন খাচ্ছে, নিকোটিন খাওয়ার কারণে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং সিগারেট কত ক্ষতিকারক দেখো। সিগারেট যে খাচ্ছে, মানে এই যে নিকোটিন যে খাচ্ছে, নিকোটিন, তামাক যদি চাষ করো, তামাকের জমিও তোমার ক্ষতিগ্রস্ত হবে। আমরা এই সিলেটেই আমাদের একটা ই ছিল, প্রোগ্রাম ছিল, সেখানে আমাকে তারা ধূমপান বিরোধী বক্তব্য দিতে দিল। আমাকে করলো তার প্রধান অতিথি। যখন তার প্রধান অতিথি করলো, সিগারেটের কি ক্ষতি হয় না হয় আলোচনা করতেছিল। তো তখন আমি দেখলাম যে সিগারেট খাইলে মানুষ কি ক্ষতি হয়, কতজন মরে, সমস্ত কথা তো বলেই যাচ্ছিল।
আমরা যে কথা বলছিলাম যে তখন আমি যে বক্তব্য দিতেছিলাম, তো বক্তব্য দিতে সিগারেটের কি কি ক্ষতি করো, তো সবাই যেহেতু বক্তব্য দিতেছিল সিগারেটের এই ক্ষতি সেই ক্ষতি, তা আমি বললাম যে অন্য রকমের আমি একটা গল্প বলবো। তো গল্পটা হলো এরকম যে এক নাম্বার হইলো যে আল্লাহ দুনিয়ায় জান্নাতে কিছু নিদর্শন দিচ্ছে, জাহান্নামীতে কিছু নিদর্শন দিচ্ছে। জাহান্নামীদের নিদর্শন কি? জাহান্নামীদের নিদর্শন হইলো যে তোমার তাদের মুখ থেকে ধোঁয়া বাইর হবে। তো যারা যে সিগারেট খাচ্ছে, বিড়ি সিগারেট যারা খায়, তুমি দেখবা তাদের মুখ দিয়ে কি জাহান্নামে এই যে লক্ষণ, ধোঁয়া বাইর হতে থাকে। দুই নাম্বার হইলো তামাক। তামাক চাষ করতে হলে তামাক কি হয়, পুড়াইতে হয়। আর তামাক যে পুরানোর কারণে তোমাদেরকে আমরা পড়াবো শেষের দিকে, একটি বাড়ি একটি খামার একটি প্রকল্প আছে, সেটা পড়াবো। একটা লোক কি করছিল, তার অনেক গাছ ছিল, মাছ ছিল, জাস্ট একটা তামাক চাষ করতে যায়, এই তামাকের কারণে তার এই সমস্ত বাগান যে একটি বাড়ি একটি খামার, সমস্ত গরু ছাগল হাঁস মুরগি সবকিছু মারা গেছে সে এই ধোঁয়ার কারণে। তার মানে তামাকের ধোঁয়া এতটা ক্ষতিকারক যে সাইড ইফেক্ট অনেক বেশি। এবং যে জমিতে তামাক চাষ করা হয় সেই জমির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যায়। এবং যদি বৃষ্টি হয়, বৃষ্টির কারণে যদি এই পানি যে চলে যায়, নদীর মাছ ক্ষতিগ্রস্ত করে। আর যেটা হলো আমাদেরকে টাকাটা পুরাচ্ছে। আর একটা গল্প দিয়ে শেষ করছিলাম, সেটা হলো এক লোক বলছিল, আচ্ছা বেহেশতে তো অনেক কিছু পাওয়া যাবে, তা হুক্কা পাওয়া যাবে কিনা? তা হুজুর বলছিল, হ্যাঁ হুক্কা পাওয়া যাবে, তো হুক্কায় আগুন ধরানোর জন্য একটু জাহান্নামে যাইতে হবে। তো তার মানে বোঝা গেল সিগারেট বা তামাক আমাদের জন্য কত ক্ষতিকারক। আমরা অনেকে মনে করি যে আমরা তো সিগারেট খাচ্ছি না, আমরা জর্দা খাচ্ছি, পান খাচ্ছি, বা গুল, গুল হিসেবে অনেকে দাঁত মাজে। এ তামাকের সব উপাদানই তোমার এই ক্ষতিকারক। এবং ইয়ের চাইতে, সিগারেট খাওয়ার চাইতে এইটা আরো বেশি ক্ষতিকারক। এখন আমরা আসবো হইলাম টোবাকো নিয়ে, সিগারেট নিয়ে আলোচনা করবো। তো আমাদের টোবাকো, টোবাকো হলো যে ধূমপান, যেটা ধূমপান হইলো পৃথিবীতে যতগুলো মানে কারণে মানুষ যে মারা যায়, তার মধ্যে সবচেয়ে যে বড় যে কারণে মানুষ মারা যায় সেটা হলো কি, সিগারেট। টোবাকো ইজ দ্য single greatest cause of preventable death globally. Tobacco is linked most commonly to disease affecting their heart and lungs, with smoking being a major risk for heart attack. সিগারেট খেলে হার্ট সমস্যা হয়, লাংস সমস্যা হয়, এবং যতগুলো হার্ট অ্যাটাক হয়, স্ট্রোক হয়, হার্ট ডিজিজ হয়, ক্যান্সার হয়। হ্যাঁ, ক্যান্সার হতে পারে, মুখে ক্যান্সার হতে পারে, ল্যারিংস, মাউথ, প্যানক্রিয়াটিক ক্যান্সার, বিভিন্ন রকমের ক্যান্সার হয়। এই ক্যান্সারের জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা দাঁড়িয়ে দায়ী সেটা হলো ধূমপান। যারা ইয়ং ছেলে পেলে তারা ধূমপান করে যাচ্ছে, তারা তো টের পায় না। যখন এই যে বয়স্ক হয়ে যায় তখন তো বিভিন্ন রকমের রোগ সৃষ্টি হচ্ছে। It also causes peripheral vascular disease and hypertension, তার প্রেশার বাড়তে থাকে, টেনশন বাড়তে থাকে। Starting smoking earlier in life and smoking cigarette higher in turn increase the risk of this disease. মানুষ বেশিরভাগই কি আর্লি লাইফে। এবং আমরা একটা গবেষণা করছি, সেখানে দেখা গেছে সিগারেট সেলা শুরু করে কখন, এই ম্যাট্রিক পাস করে কেউ করে যখন ইসে ভর্তি হয়, কোচিং সেন্টারে ভর্তি হয়, অথবা কিছু ছেলে পেলে যখন কি হয়, ইন্টারমিডিয়েট পাস করে ইসে ভর্তি হয়। এবং এই সিগারেট খাওয়ার হার, এটা ছেলেদের হার বাংলাদেশে সবচেয়ে বেশি, এবং মজার ব্যাপারে মেয়েদের হার আবার বাংলাদেশে সবচেয়ে কম। বাংলাদেশে মেয়েরা সিগারেট খায় না। যেমন ইংল্যান্ডে তুমি যদি যাও, ইংল্যান্ডের ছেলেরা সিগারেট খায় 35%, মেয়েরা 33%, প্রায় কাছাকাছি। আর বাংলাদেশে ছেলেরা খায় 48%, মেয়েরা খায় 2%। গড়ে অবশ্য সমান আছে, প্রায় 50% আছে, তাই না? তো যাই হোক, তো সেখানে এবং এই যে ইন্টারমিডিয়েট পরীক্ষার পর ও ম্যাট্রিক পরীক্ষার পর যখন কোচিং সেন্টারে যায়, যাওয়ার পর আপনার বাপ মা থেকে দূরে চলে আসে, এবং তখন তার পুরুষত্ব দেখায় যে আমি একটা পুরুষ হয়েছি, আমি বেড়া মানুষ হয়ে গেছি। এইটা পুরুষত্ব দেখানোর জন্যই সে তখন কোচিং সেন্টারে আসে, অন্য মেয়েদেরকে আকৃষ্ট করার জন্য সে তখন সিগারেট খাওয়া শুরু করে। এটা হলো আমাদের গবেষণায় দেখা গেছে। ইয়ং এই যে আমাদের এটা বিরাট একটা সমস্যা বাংলাদেশের জন্য। সিগারেট সোল্ড ইন আন্ডার ডেভেলপমেন্ট কান্ট্রিজ টেন্ড টু হ্যাভ হায়ার টার কন্টেন্ট and are less to be filtered. তুমি দেখো যারা গরিব মানুষ, তারা সিগারেট খায় না, কি খায়, বিড়ি খায়, এবং বিড়িতে কি থাকে না, ফিল্টার থাকে না, যার জন্য টারটা আরো বেশি গ্রহণ করতে পারে তারা, আরো বেশি ক্ষতিকারক। দি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এস্টিমেট দ্যাট টোবাকো কজ 5.4 মিলিয়ন ডেথ ইন 2004। তার মানে 2004 সালে প্রায় 54 লক্ষ লোক মারা গেছে এখানে সিগারেটের কারণে। এবং আরো 20 বছর আছে, 25 সালে আশা করা যাচ্ছে প্রায় 100 মিলিয়ন ডেথ। ঠিক আছে।
যে 100 মিলিয়ন মারে কত, প্রায় 1 কোটি লোক মারা যাবে শুধুমাত্র সিগারেটের কারণে। স্মোক কন্টেন্ট সেভারাল কার্সিনোজেনিক বায়োপলিটি, এর মধ্যে অনেক কি থাকে, কার্সিনোজেনিক উপাদান থাকে যা ক্যান্সার তৈরি করে, দ্যাট বাইন্ড টু ডিএনএ, ডিএনএ সঙ্গে যুক্ত হয় অ্যান্ড কজ মেনি জেনেটিক মিউটেশন, বিভিন্ন রকম জেনেটিক মিউটেশন তৈরি করে। দেয়ার আর 45 নোন অর সাসপেক্টেড কেমিক্যাল কার্সিনোজেন ইন সিগারেট স্মোক। তার মধ্যে প্রায় 45 ধরনের ওই ক্যান্সার তৈরি করে উপাদানের নাম পাওয়া গেছে। টোবাকো অলসো কন্টেন্স নিকোটিন, যেটা একটু আগে আমরা বলছি, টোবাকের মধ্যে সবচেয়ে বড় যে উপাদান সেটা হলো নিকোটিন, হুইচ ইজ হাইলি অ্যাডিকটিভ সাইকোটিক ড্রাগ, যেটা হলো খুবই, ওই যে মানুষ কেন ওই যে জর্দা খায়, একবার জর্দা খাতে থাকলে তার মধ্যে কি হয়, অ্যাডিকটিভ করে ফেলে, আসক্তি বানায়, তাকে ছাড়তে পারে না। সিগারেট যে খায় এরকম আসক্তি, তার এটা ছাড়তে পারে না। when tobacco is smoked, nicotine causes physical and psychological dependency. যখন টোবাকো খাইতে থাকবে তার এটা ফিজিক্যাল এবং সাইকোলজিক্যাল নির্ভরতা তৈরি করে। ইনসিডেন্স অফ ইম্পর্টেন্স অ্যাপ্রক্সিমেটলি 85% হায়ার ইন মেল স্মোকার। ইম্পর্টেন্স হলো বাংলায় বলে ধ্বজভঙ্গ রোগ। মেল তার রিপ্রোডাক্টিভ অর্গানকে সোজা রাখতে পারে না, এবং সিগারেট খাইলে এই 85% হায়ার, তোমার 85% হায়ার চলে যায় এই পুরুষের মধ্যে। বিরাট একটা সমস্যা। ইজ এ কজ ফ্যাক্টর, ইজ এ কি ফ্যাক্টর কজিং ইরেকটাইল ডিসইনফেকশন। এই যে ইরেকটাইল ডিস ফাংশন যেটা হচ্ছে ছেলেদের, যেটা বললাম যে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে সমস্যা, এর মেন কারণ হচ্ছে কি, এই স্মোকিং, বিরাট একটা সমস্যা। কেমিক্যাল কার্সিনোজেন, এটা হলো একটা মধ্যে কেমিক্যাল, অনেক কেমিক্যাল থাকে যা তোমার কি করে, এই ক্যান্সার তৈরি করে। স্মোক কন্টেন্স সেভারাল কার্সিনোজেনিক পাইরোলিটিক প্রোডাক্টস বাইন্ড টু ডিএনএ অ্যান্ড কজ জেনেটিক মিউটেশন। এই যে কেমিক্যাল কার্সিনোজেন যেটা ডিএনএ সঙ্গে বাইন্ড করে তাই জেনেটিক মিউটেশন তৈরি করে। পার্টিকুলারলি পটেন্ট কার্সিনোজেন্স আর পলিনিউক্লিয়ার অ্যারোমেটিক হাইড্রোকার্বন হুইচ আর টক্সিক টু মিউটাগেটিক এপিডক্স। এই গত ক্লাসে তোমাদের বুঝাইছি যে আমাদের ডিএনএ থেকে যখন আরএনএ তৈরি হয়, আরএনএ থেকে তারপরে প্রোটিন তৈরি হয়, এই সিস্টেমের মধ্যে এই সিগারেট সমস্যা তৈরি করে। এবং সমস্যা তৈরি করে কি করে, এই যে প্রোটিন যে তৈরি হবে অস্বাভাবিক, তখন তার গ্রোথ হতে থাকে এবং তার তখন ক্যান্সার তৈরি করে। এবং রেডিও অ্যাক্টিভ কার্সিনোজেন থাকে। আমি এই যে হেলথ ইফেক্ট কি কি আছে একটু আলোচনা করি। হেলথ ইফেক্ট হলো, প্রথম হলো ক্যান্সার। এবং the primary risk of tobacco users include many forms of cancer, particularly lung cancer, kidney cancer, cancer of the larynx and head and neck, breast cancer, bladder cancer, cancer of the esophagus, cancer of the pancreas, stomach cancer। হেন কোনোই নাই, যত রকমের ক্যান্সার আছে এই সমস্ত ক্যান্সার তৈরি করে কে, সিগারেট। There is some evidence suggesting small increased risk of myeloid leukemia, blood cancer যেটা, squamous cell, sinus cell cancer, liver cancer, colorectal cancer, cancer of gallbladder, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, স্মল ইন্টেস্টাইন, ভেরিয়াস চাইল্ডহুড ক্যান্সার। এবং বড় সমস্যা হলো অনেকে নিজে সিগারেট খায়, হয়তো সে ক্ষতিগ্রস্ত হচ্ছে না, তার ওয়াইফ যে সিগারেট খায় না, বাচ্চা, তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং লাং ক্যান্সার 85, তোমার 85 বছরের আগেই 22.1% মেলের জন্য এবং ফিমেলের জন্য 11% নয় হয়ে যায়। এবং মানুষ কি করতে পারে না, শ্বাস নিতে পারে না। আমি নিজে দেখছি এই যে বালুচরে সোনার বাংলায় একটা লোককে দেখছি কি, বেচারা শ্বাস নিচ্ছে, এভাবে শ্বাস নিচ্ছে, কি করবো, তাড়াতাড়ি ধরে নিয়ে আসলাম, তার মানে খুবই কষ্ট হচ্ছে। যে তো মানুষ যখন সিগারেট খায় তখন যখন হয়, তখন তো বুড়া বয়সে চারিদিকে বাতাস আছে, কিন্তু সেই বেচারা কি করতে পারতেছে না, শ্বাস নিতে পারতেছে না, কত কষ্ট। তাকে ধরিত লোকজন বাইর করলো, বলে কিছু খাবেন, ওগুলাকে বিড়ি দেওয়া যায় কিনা। দেখো বেচারা শ্বাস নিতে পারতেছে না, তারপর তার কিসের শখ, একটা বিড়ির শখ। তো এই যে দেখা যাচ্ছে শ্বাসকষ্ট কি ক্যান্সার তৈরি হচ্ছে। তারপরে এটা তো ক্যান্সার আসলো, কার্ডিওভাস্কুলার। স্মোকিং ক্যান কজ অ্যাথেরোস্ক্লেরোসিস লিডিং টু করোনারি আর্টারি ডিজিজ অ্যান্ড পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ। আমরা ধরো দুধ খাইতে অনেকে অপছন্দ করি, দুধের সর খাইলে সমস্যা, ডিমের কুসুম খাই না, কিন্তু সিগারেট খাওয়া এটা আমরা বন্ধ করতে পারি না। ইয়ং ছেলেপেলে, ওই যে এইটা আমরা তো প্রায় 20 বছর যাবত এইগুলি পড়াচ্ছি, তাতে কি দুইটা লোক কি হয়েছে, সিগারেট খাওয়া কম আসছে? যতই বুঝাই না কেন, তারপর সে সিগারেট খাবে, গাঁজা খাবে। আর একবার শুরু করলে যতই বুঝাও না কেন, তার আর বন্ধ করা যাবে না। এই জন্য তোমরা চেষ্টা করবো, যারা শুরু করা না, আলহামদুলিল্লাহ, যারা শুরু করছো, কমানো যায় কিনা, কারণ পরে আমরা দেখবো কত রকমের ক্ষতি। Inhalation of tobacco causes several immediate response in the heart and blood vessel. Within 1 minute, the heart rate begins to rise. মানে সিগারেট খাওয়ার সাথে সাথে 1 মিনিটের মধ্যে ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, হার্ট রেট বেড়ে যাচ্ছে, ইনক্রিজিং as much 30% during the first 10 minutes of smoking. তোমার প্রথম 10 মিনিটের মধ্যে 10% হার্ট রেট বেড়ে গেছে। কারণ মনোক্সাইড ইন টোবাকো স্মোক এক্সার্ট নেগেটিভ ইফেক্ট বাই রিডিউসিং দ্য ব্লাড অ্যাবিলিটি টু ক্যারি অক্সিজেন। তোমার কার্বন মনোক্সাইড থাকার কারণে ব্লাডে তোমার অক্সিজেন ক্যারি করার ক্ষমতা কমে যাচ্ছে। Both of these conditions can become
পার্মানেন্ট প্রলং ইউজ অফ সিগারেট, সিগারেট বেশি খাইলে এটা পার্মানেন্ট হয়ে যাচ্ছে। স্মোকিং অলসো ইনক্রিজ দ্য চান্স অফ হার্ট ডিজিজ, স্ট্রোক, অ্যাথেরোস্ক্লেরোসিস, peripheral vascular disease. Several engages of tobacco lead to narrowing blood vessel. Blood vessel টা চিকন হয়ে যায়, এমনি ব্লাড ভেসেল চিকন, আরো চিকন করে ফেলে। ইনক্রিজ দ্য লাইকলিহুড হবে ব্লকেজ, এবং ব্লকেজ হয়ে যায়, এন্ড দ্যাটস এ হার্ট অ্যাটাক অর স্ট্রোক। ব্লকেজ যেটা হয়, যারা তুমি দেখবা যে সিগারেট যারা বেশি খায় তাদেরই দেখবা যে ব্লকেজ, হার্টের ব্লক বা এইটা তাদের বেশি হয়। রেনাল, রেনাল যেটা হয়, ইন অ্যাডিশন টু ইনক্রিজ দ্য রিস্ক অফ কিডনি ক্যান্সার, স্মোকিং ক্যান অলসো কন্ট্রিবিউট টু অ্যাডিশনাল রেনাল ড্যামেজ। তার পেশাবে রাস্তা সমস্যা তৈরি করে। কি সমস্যা? তুমি দেখবা যারা সিগারেট খায় এরা বেশিরভাগ লোক নামাজ পড়ে না। কেন? তবলিগে তোমার দাওয়াত দাও, হ্যাঁ নামাজ না, আমার কাপড়ের সমস্যা। কি সমস্যা? আমাদের যে আমাদের পেশাবের নালী, যারা পুরুষ এমনি চিকন, এবং তোমরা দেখবা যে আমরা যে পুরুষরা ঢিলাকুলুপ ইউজ করে, টিস্যু পেপার ইউজ করে, কেন? টিস্যু করে হাঁটে, এটা পেশাব পরিষ্কার হইতে। কিন্তু যখন সে সিগারেট খায় নালী আরো চিকেন হয়ে যায়, তখন এই পেশাব পরিষ্কার হয় না। এই হাঁটাহাঁটি করার পর কি হলো? জাঙ্গিয়া নষ্ট হয়ে গেছে। কেন নষ্ট হইলো? এক ফোঁটা পেশাব পড়ে গেছে। কারণ তুমি বদনা থেকে যখন তুমি একটা পানি ঢালো, পুরো তো পরিষ্কার হয় না। যখন সিগারেট খেতে থাকে তার যে কাপড় পরিষ্কার থাকে না, সবসময় নাপাক লাগিয়ে থাকে, যার জন্য তুমি নামাজ কোরআন তেলাওয়াত কিছুই বললেই তার আর কি হবে না, ভালো লাগবে না। আমরা একবার তাবলিগে গেলাম, এক ছেলে চেন স্মোকার। এখন সে আমি জিম্মাদার ছিলাম, আমি সাহেব ছিলাম, এই টয়লেটে যাচ্ছি, টয়লেট থেকে আসতে দেরি হয়, আসলে ও ও কি, আমার কাপড় নষ্ট হয়ে গেছে। সে আমাকে বারবার বলে আমার এই সমস্যা। পরে তাকে বুঝাইলাম যে সিগারেট খেলে রেনাল সমস্যা, এগুলো আমরা পড়াই। যাক, তোমাদেরকেও পড়াচ্ছি, যদি কেউ সিগারেট খাই থাকতো ভবিষ্যতে চেষ্টা করবে তো সিগারেট বন্ধ করলে ভালো। স্মোকার্স আর একটা সিগনিফিকেন্ট ইনক্রিজ রিস্ক অফ ক্রনিক কিডনি ডিজিজ, কিডনি ডিজিজ হতে পারে দেন নন স্মোকার। হিস্ট্রি অফ স্মোকিং এনকারেজ দ্য প্রোগ্রেশন অফ ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, ইনফ্লুয়েঞ্জা। তার কি দেখাচ্ছে, দেখো স্মোকিং এর কারণে সিম টু কজ এ হায়ার রিলেটিভ ইনফ্লুয়েঞ্জা, তার জ্বর বা অন্যান্য রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, জ্বর বেড়ে যাচ্ছে, বিভিন্ন রকমের রোগ বেড়েছে। দেন ইয়ঙ্গার পপুলেশন, smoking may sustainably contribute to the growth of influenza epidemics affecting the entire population. তোমরা দেখছো যারা করোনার সময় যারা সিগারেট খাইতো, এরা কিন্তু কি হয়েছে, বেশি আক্রান্ত হয়েছে এবং বেশি মারা গেছে। কারণ কি? কারণ সহজেই তারা আক্রান্ত হয়েছে, এমনি তাদের শ্বাসকষ্ট দুর্বল, আর যখন এই সমস্ত রোগ হয়েছে আরো সমস্যা হচ্ছে। ওরাল, পারহাপস দ্য মোস্ট সিরিয়াস ওরাল কন্ডিশন দ্যাট ক্যান অ্যারাইজ ইন দ্য ওরাল ক্যান্সার, মুখে ক্যান্সার হয়। সিগারেট স্মোকিং কজ এ ভ্যারাইটি অফ ক্যান্সার ইনক্লুডিং ক্যান্সার ওরাল ক্যাভিটি, লিপ, থ্রোটে ক্যান্সার, টাঙে ক্যান্সার, মাউথে ক্যান্সার, থ্রোটে ক্যান্সার, ইসোফেগাস, ল্যারিংস, লাং। পাইপ স্মোকিং ইনভলভস সিগনিফিকেন্টলি হাই রিস্ক, পার্টিকুলারলি ওরাল ক্যান্সার। যারা পাইপ স্মোকিং করে তাদের মুখে ক্যান্সার হইতে পারে, তাই না? আমরা তোমার যারা সিগারেট কিন্তু যখন কেন, সিগারেটের প্যাকেটেই ছবি থাকে ক্যান্সারের, কিন্তু তারপরও মানুষ কি হয় না, কমে না, তারা খাইতেই থাকে। ইনফেকশন, tobacco is also linked to susceptibility to infectious disease, particularly in the lungs. The lungs infection বেড়ে যায়। Smoking more than 20 cigarettes a day increase the risk of tuberculosis by 2 or 4 times. তোমার এই যে তার ইনফেকশন, অন্যান্য জীবাণু সহজে আক্রমণ করতে পারে। যদি দিনে 20টা সিগারেট খায় তার যক্ষা বন্ধ হতে পারে। The uses of tobacco also increase the rate of infection. Common cold, তার সর্দি, কাশি, ব্রঙ্কাইটিস, শ্বাসকষ্ট, chronic obstructive pulmonary disease, এপসেমা, যত শ্বাসকষ্ট যত সমস্যা আছে এগুলি তার বাড়তে থাকে। আর ইম্পর্টেন্স মধ্যে বলছি, ইম্পর্টেন্স বাংলার ধ্বজভঙ্গ রোগ হওয়া, এটা একটা ডিসইনফেকশন, এটা পুরুষের মধ্যে অনেক বাইরে যায়, তারাই করতে পারে না। এবং এই কারণে বাংলাদেশে বা সারা পৃথিবীতে ডিভোর্সের সংখ্যা এখন বাইরে যাচ্ছে। কারণ স্বামী তো আসলে করতে পারে না, তার স্ত্রীর কাছে যায়, তাকে সন্তুষ্ট করতে পারে না, কারণ সে সিগারেট খাওয়ার কারণে। স্মোকিং কজেস ইম্পর্টেন্স বিকজ ইট প্রমোটস আর্টেরিয়াল ন্যারোয়িং। কারো কেন ইম্পর্টেন্স হয়? কারণ তার রক্তনালী এত চিকন হয়ে যাচ্ছে যে তার এই যে ইরেকটাইল যখন হবে, সোজা হইতে থাকবে, তখন তার নালী এত চিকন হয়ে যাচ্ছে, নালীটা এটা সোজাই হইতে পারে না, পরে আর সে ওষুধ খাও ঠিক হইতে পারে না। যার জন্য এটা এটা বিদেশও ছিল, এখন বাংলাদেশে এটা বাড়তেছে, এবং যার জন্য এখন ডিভোর্সের সংখ্যাও অনেক বেড়ে যাচ্ছে। নেক্সট হলো ফিমেল ইনফার্টিলিটি। আমরা এতক্ষণ আলোচনা করলাম পুরুষদের কথা, মেয়েরাও যদি সিগারেট কম খায়, এখন তো বাংলাদেশে দেখলাম যে সিগারেট খায় তারা কি করতেছে, গর্ব করতেছে আমরা সিগারেট খেতে পারি, কিন্তু মেয়েদেরও অনেক সমস্যা। স্মোকিং ইজ হার্মফুল টু দ্য স্বাভাবিক। ওভারি। হ্যাঁ, স্মোকিং ইজ হার্মফুল টু দ্য ওভারিজ, potentially causing female infertility. মেয়েদের মধ্যে ইনফার্টিলিটি বাড়লে। নিকোটিন and other harmful chemicals in cigarette interfere with body's ability to create estrogen. মেয়েদের ঠিকমতো এস্ট্রোজেন তৈরি হয় না, হরমোন দ্যাট রেগুলেটস ফার্টিলিটি। যার জন্য তুমি দেখবা যে সমস্ত মেয়েরা সিগারেট খায় তাদেরকে দেখতে আর মেয়ে মনে হয় না, অনেকটা পুরুষের মতো মনে হয়। অলসো সিগারেট স্মোকিং ইন্টারফেয়ার্স উইথ ফলিকুলোজেনেসিস, আর ফলিকুল ঠিকমতো তৈরি হয় না, এমব্রায়ো ট্রান্সপোর্ট হয় না, এন্ডোমেট্রিয়াল রিসিপ্টিভিটি হয়, এন্ডোমেট্রিয়াল অ্যান্টিজেন্স হয়, ইউটেরাইন তোমার কি হচ্ছে
blood flow বেড়ে যাচ্ছে and uterine myometia. Women also smoking have about a 50% higher chance of giving birth to a child with behavioral disorder. যে সমস্ত মহিলা সিগারেট খায় তাদের বাচ্চাদের কি হচ্ছে, এই যে বিহেভিয়ার আচরণে সমস্যা দেখা দিচ্ছে, সাইকোলজিক্যাল। স্মোকার্স অফেন রিপোর্ট দ্য সিগারেট হেল্প রিলিভ ফিলিংস অফ স্ট্রেস। বেশিরভাগ যারা সিগারেট খায় তারা বলে কি সিগারেট খেলে সে মজা পায়, খুব ভালো লাগে, টেনশন মুক্ত হয়। কিন্তু বাস্তবে কি, হাউ দ্য অ্যাপারেন্ট রিল্যাক্সেশন বিহেভিয়ার স্মোকিং only reflect the reversal of the tension and irritability that develop during nicotine depletion. Dependent smokers need nicotine to remain feeling normal. যারা সিগারেট, অনেকে আছে যে এরকম সিগারেট না খেলে তার নাকি পায়খানা হয় না, সিগারেট না খেলে তার ভালো লাগে না, সিগারেট টেনশন করতেছে, সিগারেট খাওয়ার সময় অল্প সময় একটু ভালো লাগে, কিন্তু তারপরে সে ডিপেন্ডেন্ট হয়ে যায় এবং তখন তার আচার আচরণ কি হয়ে যাচ্ছে, এদিকটা আগে আমরা দেখছি এনিমেলের মতো আচরণ হয়, এই সিগারেট খাচ্ছে, এই ওকে ধরে মার, ওই পিটা, এরকম ভাবে ধমক মারতেছে, ই করতেছে এবং সে ধমককে ধরতেছে মারতেছে, তার মধ্যে কি নাই, কোনো আফসোস ভাব নাই। কারণটা কি, তার সিগারেট তাকে সাইকোলজিক্যালি ড্যামেজ করে দিচ্ছে। ইমিডিয়েট ইফেক্ট, users report feeling of relaxation, sharpness, calmness, and alertness. Those not smoking may experience nausea, dizziness, rapid heartbeat. তোমার মনে হয় যে ভালো লাগতেছে, আরাম, সিগারেট খেলে এবং গাঁজা খেলে একই, কিন্তু কিছুক্ষণ পরে তার এই আরাম আর থাকে না, এটা পার্মানেন্ট আরাম না, অল্প কিছুক্ষণের জন্য রিল্যাক্স হতে পারে। জেনারেলি দি আনপ্লেজেন্ট সিমটমস will eventually vanish over time with repeated use as the body builds a tolerance to the climate of the cigarette, such as nicotine. একটা দুটা খাইলে ভালো লাগে, কিন্তু কিছুক্ষণ পরে আবার শরীর কেমন লাগছে, আবার তখন খাইতে থাকে, আবার তখন খাইতে থাকে, তখন সিগারেট খাওয়া তার বাড়তেই থাকে। মেডিকেল রিসার্চার হ্যাভ ফাউন্ড দ্যাট স্মোকিং ইজ এ প্রিডিকেটর অফ ডিভোর্স। একটু আগে আমি তাদেরকে বলছি যে মেডিকেলে দেখা যাচ্ছে ডিভোর্সের সংখ্যা বেড়ে যাচ্ছে এখন স্মোকিং। স্মোকার্স হ্যাভ এ 53% গ্রেটার চান্স অফ ডিভোর্স দেন নন স্মোকার। যারা ডিভোর্স বেশি হচ্ছে, স্মোকিং যারা খাচ্ছে, যারা সিগারেট খাচ্ছে, তাদের ডিভোর্সের পরিমাণ 53% বেশি হচ্ছে। কারণটা কি, যে বলছি একটু আগে, তাদের একটা ডিসইনফেকশন হচ্ছে, তার ওয়াইফকে সে শান্তি দিতে পারতেছে না, যার জন্য এটি হচ্ছে। এই জন্য তোমরা যারা মহিলা যারা আছো, তোমরা যারা ছাত্রী যারা আছো, তাদেরকে অনুরোধ করবো বিয়ের আগে খোঁজ নিতে যে তোমার যে পাত্রপক্ষ সে সিগারেট খায় না। যদি সিগারেট খাই থাকে, যত ভালো লোকই হোক না কেন, চাকরি বাকরি যাই হোক না কেন, তাকে বিয়ে না করাই ভালো। আর ছেলেদেরকে পরামর্শ হলো সিগারেট যাতে আমরা ছাই দিতে পারি ততই ভালো। আজকে আমাদের এই পর্যন্তই থাকুক। প্রায় 1 ঘন্টা আমরা 2টা থেকে শুরু করছি, 3টা থেকে শুরু করছি, 1 ঘন্টা আমাদের হয়ে গেছে। আমরা কিন্তু আজকে কম পড়াই নাই, অনলাইন ক্লাস হইলেও অনেক কিছু কিন্তু আলোচনা হয়েছে। তোমাদের কি মনে হয়? জি স্যার।